অবশ্যই তাই, দর্শক কন্টেন্ট এবং তার সঙ্গে সেটাকে এক্সিকিউট করা, সেটা ভীষণ ভালোভাবে এই ছবিটা হয়েছে এবং আমার মনে হয় আবেগটা ধরে রাখতে পেরেছি। একদমই তাই, একদমই তাই না, মানে ওটাই রুমাল ভিজে গেছে, আবেগটা রয়েছে পুরো ছবিটা জুড়ে, সেটা রয়েছে এবং সেটাকে রান্নার সঙ্গে কি করে মিশিয়ে দিয়ে, মানে প্রত্যেকটা সোহিনীর চরিত্রটা বিশেষ করে যেভাবে এক্সপ্লেন করছিস, সেটা আমার মানে ভীষণ ভালো লেগেছে। এই তো মা যেটা বললেন যে দর্শকেরাই বলে দেবে কেমন করেছি আমি, মা বলবে না। শি ইজ মাই হার্ডেস্ট ক্রিটিক। আই হোপ আড়ালে গিয়ে আমাকে বলবে কেমন করেছি আমি অ্যাকচুয়ালি। আগে একটা নর্মাল মানে হিউম্যান বিং হিসেবে বলবো যে খুব ভালো লেগেছে ছবিটা। রিফাইনমেন্ট আছে, গুড টেস্ট ইন সিনেমা অ্যান্ড ইন মানে ফুড। আর ইদা চেষ্টা করেছে, ভালোই করেছে। আসলে রান্নাটা একটা থেরাপি, এটা আমার মনে হয়। আসলে আমার শ্বশুরমশাই হরিশচন্দ্র সত্য বলতেন যে যে ভালো রান্না করতে পারে সে ভালো ডকুমেন্টারি ফিল্ম বানাতে পারে, আর যে ভালো ডকুমেন্টারি ফিল্ম বানাতে পারে সে ভালো রান্না করতে পারে। এইভাবে আমাদের রান্নার ধারাটা, সবাই আমরা রান্না করি, আমাদের বাড়ির ছেলেরা রান্না করে, আমরা সবাই রান্না করি। রান্নাবাটি খেলাটা একটা খেলা আমাদের আর কি। সংসার সুখের হয় ভালো ভালো খাবার খেতে পারে, ভালো পেটটা ভালো করে ভর্তি থাকলে, ভালো করে রান্না করলে এবং সবাই মিলে আনন্দ করে থাকলে, আড্ডা দিতে দিতে খেলে। তোমার টার্মসে শুনি তো আড্ডা দিয়ে খেলে। আর তোমারটা শুধু ইদার বোনেরা একটা কথা বলেছে, ওর দুই বোন এসে তারা বলেছে আমরা রিয়েল লাইফ রোহানকে দেখতে চাই। খুবই ভালো অভিজ্ঞতা, কারণ এর আগে ছোটোবেলায় ওকে আমি দেখেছি যখন সব ভুতুরে করেছিল, আমি অ্যাসিস্টও করেছিলাম সেটাতে। বড় হওয়ার পর এটা প্রথম কাজ করলো, তো আমি একটু ইমোশনালি হয়ে গেছি দেখতে গিয়ে। এত ভালো কাজ করেছে, এক্সট্রিমলি প্রাউড অফ হার। থেকে এত ভালো কাজ করেছেন, এত সুন্দর একটা গল্প, মানে অ্যাবসলিউটলি হার্ট ওয়ার্মিং একটা এক্সপিরিয়েন্স। মানে অডিয়েন্স মেম্বারদেরকেও আমি বলবো আপনারা প্লিজ আসুন, হলে ছবিটা দেখুন, আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে, আই ক্যান গ্যারেন্টি। এমন কিছু ছবি আছে না যেটা শিখতো আঁকিতে দন্তবিকাশ যাকে বলে আর কি, চোখে জল আসবে কিন্তু মুখে একটা হাসি লেগে থাকবে। এই ছবি আমি বলবো আমার দেখা এই বছরে 2025-এ যতগুলো ছবি দেখেছি, যে যে ভাষায় দেখেছি, সেরা ছবিগুলোর মধ্যে একটি রান্নাঘাটি। এই ছবিতে চলা উচিত, কিন্তু একটু বোধহয় বেশি রিফাইন, মানে আম জনতার জন্য, যাই না, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা খুবই ভালো লাগে যখন ছবি দেখার পর দর্শকে ছুঁয়ে যায়, তো সেই জন্যই তো ছবিটা বানানো। তো এটা তো একটা ভালো লাগার অনুভূতি। এত এন্টারটেনিং হতে পারে এটা আমি বুঝতে পারিনি। আমি যার জন্য একটাই কথা বললাম ওকে, প্রতিমকে বললাম একটাই কথা, সেটা হচ্ছে সবগুলো ছবি এরম হয় না কেন। থ্যাংক ইউ। আমি খুব এনজয় করলাম ছবিটা, জাস্ট দেখে বেরোলাম। আমি তো এটার মধ্যে একটা খুবই ছোট্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে করেছি, কিন্তু পুরো টিমটা আমার, সব বন্ধুবান্ধব, ডিরেক্টর, অ্যাক্টার্স যারা রয়েছে সবাই, আমি এটার পার্ট হতে পেরে খুব খুশি। আমার দেখে খুবই ভালো লাগলো। আমি সবাইকে বলবো আজকে জাস্ট রিলিজ করেছে, আপনারা সবাই আসুন দেখুন, আই এম শিওর আপনারা এনজয় করবেন।